আমি জানি না কতজন জুতোর মালা পড়েছে, আমি জানি না। মানে আপনাকে ডেলিভারি কি দাঁড় করিয়ে জুতোর মালা কেউ পড়েছে কিনা আমি জানি না। আমি কিন্তু সেই জুতোর মালা পড়েছিলাম, কেননা পোর্ট ট্রাস্টে আমি গোল মিস করেছিলাম। তার মা বলছে এটা কি রে, আমি এরকম ভাবেই পড়াশোনা করি, এখানে মিউজিক চলছে পড়াশোনা। মা বলছে কি রে তুমি চুপ করো তো, সবকিছুতে জ্ঞান দিও না তো, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ছি, সরি। এরকম বলছে সোজা হয়ে বস, তুমি সোজা হয়ে বস, সবকিছুতে জ্ঞান দিও না। 90 পেতে হবে তো, 90 পেলেই হলো। 90 পাওয়াটা জীবনের দরকার নেই। আমি অঙ্কে 9 পেয়ে, সিরিয়াসলি অঙ্কে 9 পেয়েছি দুবার ক্লাস ম্যাথমেটিক্স। কিন্তু তার সাথে আমার সফল হওয়া বলুন বা কেমব্রিজ যাওয়া বলুন আটকায়নি, ডিউ টু ফিজিওলজি। এই কথা আছে যে আপনি সামনে তাকিয়ে না কানেক্টটা ডট করতে পারেন না, কিন্তু অতীতের দিকে তাকিয়ে আপনি সবসময় মনে হবে কেউ যেন আপনার লাইফটা আগে থেকে কেউ যেন লিখে দিয়েছে, বিভিন্ন ঘটনাগুলো ঘটিয়েছিল, না হলে হয়তো আপনার চেতনাই রাখতো। আমার লিগামেন্ট না ছিল, আমি একটা সরকারি কর্মচারী, পোর্ট ট্রাস্টের একটা এমপ্লয়ি হয়ে থাকতাম, কিন্তু আমার সাথে ওই পায়ের লাথি বলুন বা ওই জিপ দিয়ে যে চাকা বলুন, ওরকম বহুবার পোর্ট ট্রাস্টেও হয়েছে, রিলেও হয়েছে। আমি জানি না কতজন জুতোর মালা পড়েছে, আমি জানি না। মানে আপনাকে ডেলিভারি কি দাঁড় করিয়ে জুতোর মালা কেউ পড়েছে কিনা আমি জানি না। আমি কিন্তু সেই জুতোর মালা পড়েছিলাম, কেননা পোর্ট ট্রাস্টে আমি গোল মিস করেছিলাম। কে পড়িয়েছিল ইম্পর্টেন্ট না, বাট এগুলো সব আশীর্বাদ ছিল, সেগুলো পরে বুঝেছি। তো গুরুদেব যখন বলছে তোমার সাথে যা যা ঘটছে সব যেন এগুলো লিখন, এগুলো না ঘটলে তুমি তোমাকে চিনবেই না, তো তুমি ওই আসলাম গেলাম আর চলে গেলাম এর মতন হবে। মানে মা জন্ম দিল আর শ্মশান। উনি একটা দারুণ এক্সাম্পল দেন যে প্রত্যেকটা হসপিটালে যাও, তোমার নাম খুঁজে দেখো, 1000 নাম পাবে অল ওভার ইন্ডিয়াতে, তার বেশি তো কম না। আমার শ্মশানগুলো খুঁজে দেখো, ইভেন এরকম অনেক কবরস্থান আছে দেখবে তোমার নাম আছে, বাট সেই মানুষগুলোকে পৃথিবী কেউ মনেও রাখে না, তারা এসেছে আর গেছে। আর যদি দাঁত কাটতে হয়, যদি সেই জায়গাটা রাখতে হয়, প্রত্যেকটা ঘটনাটাকে সিগনিফিকেন্ট হিসেবে পজিটিভ ভাবে দেখো। তো জুতোর মালা পরিয়েছে, তারাই তোমার গলায় ফুলের মালা পরাবে যদি নিজেকে তৈরি করতে পারে। সেই তৈরির পদ্ধতিতে আমি যখন হাঁটা শুরু করেছি, ট্রাস্ট মি, অনেস্টলি বলছি, একটাও মিথ্যা কথা বলছি না, আমি প্রচুর ধরনের বাধা পেয়েছি। এবং 2000 সালে প্রথম যখন আমি ডিসিশন নিই এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এবার আমাকে থাকলো ঝোলা চললো ভোলা। যখন আমি চাকরিতে প্রথম রেজিগনেশন নিই, আমার ওয়াইফ, আমার বাবা মা প্রত্যেকে বারণ করেছে, কিন্তু আমার সাথে আমার গুরু ছিল, তিনি বারবার বলতেন যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। আমি বিশ্বাস করেছিলাম 100%। আজকে আপনাদের সেই জার্সিটা দেখাচ্ছি যেটা কোচ হয়ে আমি পড়েছি। আজকের দিনে আমার কাছে এরকম 5000 টি শার্ট আছে। আমি প্লেয়ার হয়ে হয়তো পড়তে পারিনি, কিন্তু কোচ হয়ে এই জার্সিটা আমি পড়েছি। দেখতে পাচ্ছেন কি লেখা আছে, মেন্টাল ট্রেনার। এবং আপনি যদি গুগল সার্চ করেন, এটা আমার তৈরি নয়, গুগল যদি সার্চ করেন আপনি দেখবেন এই একই জার্সি দিয়ে কতবার বিভিন্ন ইন্ডিয়ান টিমে আমার সম্পর্কে বিভিন্ন লেখা বেরিয়েছে। সো এভরিথিং ইজ পসিবল ইফ ইউ কনসিভ, ইফ ইউ স্টার্ট বিলিভিং। এই যে ছবিটা আমরা দেখছি, সেই ছবিটাও কিন্তু এই এত শক্তিমান একটা মানুষ, সত্যি সেই শক্তিটা সবার মধ্যেই ছিল, কিন্তু সেই শক্তিটাকে জাগরণ করার জন্য ইনিও কিন্তু একই কথা বলেছেন, গীতা করবে কিন্তু তার আগে বডিকে তৈরি করো। বডি না তৈরি করলে মাইন্ড তৈরি হবে না, আর বডি মাইন্ডের কোঅর্ডিনেশন কম্বিনেশন না হলে তোমার ভেতরে সেই আগুন জ্বলবে না। আর এমন আগুন জ্বলবে রাত্রিবেলা ঘুম আসবে না। এই কারণে নয় বন্ধু বান্ধবীদের সাথে চিটচাট করবো, এই কারণে যেন মনে হবে হাত থেকে সময় কমে যাচ্ছে, যেটা আমার এখন প্রত্যেক দিন হয়। আমি যখনই স্টেজে আসি, 1-to-1 কথা বলি, আমার গুরুদেব পাড়াই বলে, উনি কোন একটি মনেস্ট্রিতে গেছিলেন, উনি বললেন ওখানে শেখানোই হয় যার সাথে চোখে চোখ হবে, ফিল করা যে জীবনের শেষ বারের জন্য এই মানুষটিকে দেখছি, আর হয়তো 30 সেকেন্ড বাদে আই উইল বি নো মোর ইন দিস ইউনিভার্স। সো অলওয়েজ গিভ দ্য বেস্ট, গিভ দ্য বেস্ট, গিভ দ্য বেস্ট। মানে মনে যেন কখনো ওই চেতনা নিয়ে থেকো না যে আমি দেবো না, আমি খালি গ্রহণ করবো, আমি খালি দেবো। ওই টেকনিক্যাল স্কিল বা মানুষের আগুন আপনাদের প্রত্যেকের মধ্যে আছে, যেটা থাকাটা খুব একটা কঠিন নয়। কিন্তু যার যা স্বপ্ন আছে, আমি আবার বলছি, এরকম আজকে যেরকম আমি আজকে টি শার্ট ধরে এরকম একটা জন্মস্থানে রয়েছি, আপনিও কিন্তু আপনার মতন করে
একদিন দেখবেন এরকম স্বপ্ন সফল করতে পারবেন। বড় হিরো হয়ে গেছি, ক্যারাটে শিখেছি, মাকেই ক্যারাটে দিয়ে ফেলে দিয়ে ভাবলাম, মা বলছে যে কি রে তুই মারলি? বলে আমি মারিনি, এটা আমার ডিফেন্স মেকানিজম। ক্যারাটেতে শেখানো হয় কেউ যদি মারতে আসে তাহলে নিজেকে প্রোটেক্ট করতে হবে। এটা যদি বাচ্চার রিপ্লাই হয়, সেই বাচ্চার চেতনা আদৌ হয়েছে কিনা আমি জানি না। তো মেসেজ কি? মেসেজ এটাই, নিজেকে নিজে টার্গেট দাও যে আজকে থেকে আমি কি কি শুরু করবো। তুমি লিখলে শুরু করবো কি? এক্সারসাইজ। এই যে ছোট্ট একটা এক্সারসাইজ, খালি থেরাব্যান্ড কিনে রোজ 10 মিনিট করে খালি এইটুকু করলেই কিন্তু স্পাইন সোজা হয়ে যাবে। ছোট্ট, আন্ডার এস্টিমেট করো না। কালকে এক্সারসাইজ করবো, আজকে যা করবো, जो काल करे वो आज करे, जो आज करे वो अभी, अभी इसी वक्त। इंग्लिशे बोला है नाउ और नेवर, राइट? सो স্টপ ডুইং এর মধ্যে আজকে জেনারেশনের জন্য প্রথমেই কি হওয়া উচিত? পড়তে বসে মোবাইল থাকবে না। করোনার ভালো এফেক্ট কি? অনেক সাধারণ ছেলে অসাধারণ হয়ে গেছে, নিজেকে চিনতে পেরেছে। খারাপ এফেক্ট কি? অনেক ভালো ছেলে, এখানে অনেক বাবা মা আছেন যে কারণে করোনাতে তাদের সন্তানরা যেন একটা অন্য সন্তানে পরিণত হয়েছে। অনেস্টলি কতজন বাবা মা আছেন একটু হাত তুলুন তো, লজ্জা না পেয়ে। করোনার আগে আপনার ছেলে যা কথা শুনতো এখন পুরো হাত থেকে বেরিয়ে গেছে। মানে ছেলে গাইড করবে, আপনি কি করবেন না করবেন। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমরা কেউ এখানে রাজনৈতিক নেতা নই যে সবার দায়িত্ব নেবো। মেসেজটা কি দিতে চাইছি, যদি তোমার মনে হয় যে তুমি মোবাইল ইউজ করছো না, মোবাইল তোমাকে ইউজ করছে, তো লুক এট ইয়োরসেলফ, লুক ইন ফ্রন্ট অফ দ্য মিরর। আর তুমি এই ছবিটাকে দেখবে বাড়িতে যদি তোমার থাকে, বা যাদের আমি মোবাইল বার করার পারমিশন দেনি, এবার আমি পারমিশন দেবো, চাইলে তোমরা ছবি তুলতে পারো। ছবি তুলে সেই ছবিটাকে জাস্ট একবার ফিল করা যে এই মানুষটাও কিন্তু কিচ্ছু ছিল না, ছিল বিশ্বাস, ছিল গুরুর উপরে অন্ধ আস্থা, আর সেই আস্থায় কিন্তু তাকে আজকে এখানে পৌঁছে দিয়েছে। যেরকম আপনারা অনেকে আজকে সেই ধরনের কিছু পেতে এসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টপ ডুইং, তারপরে হচ্ছে কিপ ডুইং। কিপ ডুইং মানে ভালো কি জিনিসগুলো আমার মধ্যে এখনো আছে, কিভাবে খুঁজবো? বাবা মাকে জিজ্ঞেস করা যে মা আমার মধ্যে একটা গুণ বলো না যেটা ভালো। যেরকম এক্সাম্পল দিচ্ছি, আমি জানি না এক্সাম্পলটা অনেকের পছন্দ হবে না। আমার সাথে চেম্বারে যখনই বাচ্চারা আসে, বাবা মারা আসে, আমার ফার্স্ট কোশ্চেন থাকে, আমি একটা সহজ প্রশ্ন করব, সোজা উত্তর দিলে তারপরে আমি কথা শুরু করবো। এবার অনেক বাচ্চা আসে আমার সাথে অনেক কথা বলতে চায়, অনেক বাবা মা আসে আমার সাথে অনেক কথা বলতে চায়। বাট আমি জানি ম্যাক্সিমাম বাবা মা একই কথা 50 বার বলে, বিকজ কষ্ট হচ্ছে, তো কষ্ট পাচ্ছে, স্যার আমার ছেলে এটা করেন, আমার ছেলে ওটা করেন। আমি যখন প্রথমেই প্রশ্ন করি বাচ্চাগুলোকে, বড়দেরও করি, যে তুই ডিসিপ্লিন না ইনডিসিপ্লিন, 99.99% ক্ষেত্রে প্রথমেই বুঝে যায় স্যার তো আসল জায়গাটায় হাত দিয়ে ফেলেছে, তো বেটার সত্যি কথা বলে। তখন অটোমেটিক্যালি কি উত্তর দেয়? একটু জোরে বলুন, কি উত্তর দেয়? ইনডিসিপ্লিন। আমি প্রথমেই বলি এটা তো স্ট্রেংথ। কেন? সত্যি কথা বলেছে আমাকে, ওটা মিথ্যা কথা বলতে পারত। আর যারা একটু অ্যাডভান্স ভাবে যে আমাকে কি বোঝাবে, এসব বোগাস মিটিং ফিটিং এসব করে কি হবে, আমার কি কোনো প্রবলেম হচ্ছে, যারা ওই মানে জেডি টাইপার, তারা বলে আমি ডিসিপ্লিন। এবার আমি যখন ডিসিপ্লিনের সংজ্ঞায় জিজ্ঞেস করি, আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা, রোজ ফিজিক্যাল এক্সারসাইজ করা, স্পাইন সোজা করে বসা, বাবা মাকে শ্রদ্ধা করা, প্রণাম হতে পারে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথাটা রেখে বাবা মাকে অনুভব করা, এর মধ্যে কটা জিনিস করিস? তো 10টাতে 10টাই সে বলে কোনোটাই করি না। তখন আমি বলি এবার তুই বল ডিসিপ্লিন না ইনডিসিপ্লিন বলবি? তখন নিজে থেকেই বলে ইন টার্মস অফ ইয়োর কন্ডিশন ইট ইজ ইনডিসিপ্লিন। মানে বেশি স্মার্ট, ঘাট আর নাচিয়ে ভাবছে ইংলিশ স্কুলে পড়ে বিরাট কিছু শিখে গেছে। ডুজ অ্যান্ড ডোন্টস, মানে আরেকটু নিজেকে ক্লিয়ারিটি। ম্যাক্সিমাম সময় আমাদের ক্লিয়ারিটি থাকে না, আর ক্লিয়ারিটি থাকে না বলে চেতনা থাকা সত্ত্বেও সফলতা আসে না। ইংলিশে একটা কথা আছে উইলিংনেস, আরেকটা কথা বলে এবিলিটি। বহু বাচ্চার মধ্যে আমি দেখেছি এবিলিটি আছে, উইলিংনেস নেই। আবার অনেক বাচ্চার মধ্যে আমি দেখতে পাচ্ছি উইলিংনেস না থাকার জন্য যে এবিলিটিটা ছিল ধার দিচ্ছে না, তো তখন কি হচ্ছে, এবিলিটিটাও ড্রপ করছে। এবার এবিলিটিও ড্রপ, উইলিংনেসও ড্রপ। তখন কি হচ্ছে, সে বলছে কি ইউটিউবার হোক, সব থেকে ইজি, কম্পিউটারের সামনে বসে গেলাম, 4টে পডকাস্ট করে দেবো, তাতেই নাকি আমি খুব ফেমাস হয়ে যাই। এত ইজি? সত্যি কি এত? ট্রেনিং করবো, ক টাকা আছে তো? 200 টাকা আছে। কি করে পেয়ে? বাবা জন্মদিনে দিয়েছিল, মা দিয়েছিল, 200 টাকা দিয়ে নাকি ট্রেনিং করবে। পড়াশোনা করে কি হবে? এরকম করছে।